আচ্ছা এটা আমরা একটা রাফ কাটিং যখন দেই এখানে সেম এইভাবে এখানে কস্টে মানে টেপ ইনসুলেশন টেপ লাগাই নিব তারপরে আমরা আর আরেকটা পারি যেহেতু আমাদের এখানে কাটাটা অনেক সুন্দর আছে যার কারণে আমরা ডিটেইল প্ল্যান সব ঢুকাই নিতে পারি অবশ্যই পরে ঢুকানো ভালো এইটা অবশ্যই স্যার আগে ইনার স্লিপটা ঢুকাতে হবে ইনার স্লিপ যদি আগে না ঢুকাই তাহলে আমার কিন্তু আউটার স্লিপ ঢুকবে না কেন ঢুকবে না এখানে এটা স্যার এখানে গিয়ে দেখেন আটকে ধরবে হ্যাঁ এখানে পাঁচ করা আছে সবাই যেন আসে ও ইনার স্লিপ ও এটা তো ইনার স্লিপ আগে ঢুকাতে সোজা করে আগে ইনার স্লিপের আবার একটা দুটো পার্ট আছে একটা দেখেন স্ট্রেট আর এখানে টেপার অংশ এটা 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 খেয়াল রাখতে হবে এই মাথাটা এই তার থাকবে তার মাথাটা একটু নিচে আর ওই মাথাটা মার্কিংটা ওই মাথায় ওই অনুযায়ী আমার আউটার স্লিপটা বসবে ইনার স্লিপ তারে ঢুকে কতক্ষণ নিয়ে করলে ভিতরে বসে হয়ে যাবে সব ঠিকঠাক হয়ে গেছে আপনার এই স্টাফটা কিন্তু সামনে হয়ে যাবে ওটা কেটে দিয়েছে ওখানে ওখানে কেটে দিয়েছে না 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 এটা কেটে দিয়েছে ওটা পুলিশে ড্রামের শেষ অংশ বাড়তি অংশ হ্যাঁ 3 গুণ তো আছে ওটা হয়নি 3 গুণ আছে না স্যার আছে আছে না না 3 গুণ হবে বিশাল বড় টাওয়ার হাইট হচ্ছে তো এটা ডিসটেন্স না 1:1 এরকম হতে পারে সর্বোচ্চ টাওয়ারের উচ্চতা কত টাওয়ারের মিনিমাম 65 মিটার হবে এখানটা একটু কম হবে 40 মিটার হবে 40 মিটার 40 মিটার 3 গুণ না হলে 2 গুণ হবে 120 মিটার দূরে থাকার কথা এটা হ্যাঁ 40 হলে 120 মিটার দূরে থাকে স্পেস নাই মানে এখানে চার নামটা আমরা চার নাম আমি এখানে সাইটে আসার আগে তাদের একটা পুলিশ অ্যাঙ্গেল নেবেন অ্যাঙ্গেল করে আর এটা পিছনে স্পেস নাই আর তাছাড়া স্যার এখানে আমরা ওই জন্য স্যার ডিগ্রি বেশি হবে দেখে এখানে ট্যান্ডাম আমরা ওভার সাইজ ব্যবহার করছি স্যার 800 টাকা ট্যান্ডাম ইউজ করছি যতই থিওরি থাক বাস্তবতা আলাদা একটু নাকি আবার এদিকে যত যাবো পিছনে ডিগ্রি বেশি হয়ে যাবে আমরা গেন্টি অবধি টেনে দেবো বাস স্পন্দন কিশোরগঞ্জ থেকে নেত্রকোনা একটা লাইন করে দেবে নেত্রকোনা 2 হওয়ার কথা তো একটা সাবস্টেশন হবে আরেকটা জায়গাও দেখে আসছে এটা হবে না হবে 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 মাইমিসিং রিজিয়ন নিয়ে একটা প্রজেক্ট আসছে কি নেত্রকোনা 2 জায়গা মাইমিসিং একটা বড় প্রজেক্ট আছে অনেক বড় প্রজেক্ট অলরেডি দেখো দাই মদনগঞ্জ হবে নাকি বারাট্টা না এটা তো মদন হওয়ার কথা ছিল বারাট্টা মদন নদী গলের সিন না বারাট্টা তো ভায়া কিশোরগঞ্জ সোলার একটা হইছে সোলার
সমস্ত আশোকগঞ্জ 400 কেবি অলরেডি বিয়ে করে আপনি পেন না তাহলে ভাইয়া যদি কিশোরগঞ্জ কোনো অপশন আছে স্যার অনেক জায়গায় 400 কেবি ঠিক আছে না? 400 বাই 132 না আছে ওই 400 বাই 132 আছে পরে 230 কেবির জায়গা করে রাখছে কিন্তু ফুলপুর তো 230 এটা 230 কেবি কিন্তু 400 বাই 132 আমাদের কিশোরগঞ্জে কি 400 কেবি ঢোকার প্ল্যান আশুগঞ্জ পর্যন্ত লাইন হবে বায়া কিশোরগঞ্জ হওয়ার সম্ভাবনা আছে তবে কিশোরগঞ্জে 230 কেবি যাবে সম্পূর্ণ কিশোরগঞ্জ ঢুকবে হয়তো বা এটা গ্রিডে করবে এটা না আলাদা গ্রিডে দুইটা জায়গায় কিশোরগঞ্জ তো 230 কিলোর কথা পুরোটা করতে ওগুলার এখন আগে সিস্টেম ছিল, এখন কিন্তু পরিবেশ দপ্তর একবার সরকারিভাবে নিষেধ। অধিদপ্তরে কি পুকুর ভরাট করে তারপরে জামালপুরে আরেকটা হবে তো স্যার বক্সিগঞ্জে আবার জামালপুরে 400 কেবি সাবস্টেশন হবে একটা মূলত ধরতে পারেন স্যার ওই প্রজেক্ট জামালপুরের জন্য ফুলপুর টু বক্সিগঞ্জ টু শেরপুর একটা লাইন হবে 230 কেবি ওয়েটটা দেখেন। ময়মনসিংহের প্রজেক্ট আছে একটা সামনে বিপুল জি স্যার ময়মনসিং রিজিয়ন নিয়ে এটা আবার পিডি মাসুদ স্যার ওই এত বড় প্রজেক্টে অলরেডি যে বড় প্রজেক্ট দায়িত্ব দিয়ে রাখবে এত বড় প্রজেক্ট না প্রথম দিকে যখন জমি অধিগ্রহণে এটা থাকে আমাদের বড় প্রজেক্ট এটা দায়িত্ব থাকতে হবে চিফ ইঞ্জিনিয়ার আমাদের দেশে কি স্যার কোনো ডিসি লাইন হচ্ছে কিনা? আমাদের একটা প্রকল্প হওয়ার কথা ছিল এসি স্যারই খালি বলছেন জমি অধিগ্রহণের জন্য। যে প্রথম দিকে ওই জমি ওই তো ডিপিডি দিতে পারে পিডি দিবে না ডিপিডি দিয়ে না পিডি দিবে প্রথম পিডি কি দায়িত্ব দিয়ে দিবে